শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পঞ্চম খণ্ড। তব কথামৃতম তপ্তজীবনম কবিভিরীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি যে ভুরিদা জন। 1885 23শে ডিসেম্বর। কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ। প্রথম পরিচ্ছেদ। কাশীপুর উদ্যানে নরেন্দ্রাদি ভক্ত সঙ্গে। কৃপাসিন্ধু শ্রীরামকৃষ্ণ। মাস্টার নিরঞ্জন ভবনাথ। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে কাশীপুরে বাস করিতেছেন। এত অসুখ, কিন্তু এক চিন্তা, কিসে ভক্তদের মঙ্গল হয়। নিশিদিন কোনো না কোনো ভক্তের বিষয়ে চিন্তা করিতেছেন। শুক্রবার 11ই ডিসেম্বর 27শে অগ্রহায়ণ শুক্লা পঞ্চমীতে শ্যামপুকুর হইতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কাশীপুরের বাগানে আইসেন। আজ 12 দিন হইল। ছোকরা ভক্তেরা ক্রমে কাশীপুরে আসিয়া অবস্থিতি করিতেছেন ঠাকুরের সেবার জন্য। এখনও বাটি অনেকে যাতায়াত করেন। গৃহী ভক্তেরা প্রায় প্রত্যহ দেখিয়া যান, মধ্যে মধ্যে রাত্রেও থাকেন। ভক্তেরা প্রায় সকলেই জুটিয়াছেন। 1881 খ্রিস্টাব্দ হইতে ভক্ত সমাগম হইতেছে। শেষের ভক্তেরা সকলেই আসিয়া পড়িয়াছেন। 1884 খ্রিস্টাব্দের শেষাশেষি শশী ও শরৎ ঠাকুরকে দর্শন করেন। কলেজের পরীক্ষাদির পর 1885 মাঝামাঝি হইতে তাহারা সর্বদা যাতায়াত করেন। 1884 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে স্টার থিয়েটারে শ্রীযুক্ত গিরিশ ঘোষ ঠাকুরকে দর্শন করেন। 3 মাস পরে অর্থাৎ ডিসেম্বরের প্রারম্ভ হইতে তিনি সর্বদা যাতায়াত করেন। 1884 ডিসেম্বরের শেষে সারদা ঠাকুরকে দক্ষিণেশ্বর মন্দিরে দর্শন করেন। সুবোধ ও ক্ষীরোদ 1885 আগস্ট মাসে ঠাকুরকে প্রথম দর্শন করেন। আজ সকালে প্রেমের ছড়াছড়ি। নিরঞ্জনকে বলছেন, তুই আমার বাপ, তোর কোলে বসব। কালীপদর বক্ষ স্পর্শ করিয়া বলিতেছেন, চৈতন্য হও, আর চিবুক ধরিয়া তাহাকে আদর করিতেছেন, আর বলিতেছেন যে আন্তরিক ঈশ্বরকে ডেকেছে বা সন্ধ্যা আহ্নিক করেছে তার এখানে আসতেই হবে। আজ সকালে 2টি ভক্ত স্ত্রীলোকের উপরও কৃপা করিয়াছেন। সমাধিস্থ হইয়া তাহাদের বক্ষে চরণ ধারা স্পর্শ করিয়াছেন। তাহারা অশ্রু বিসর্জন করিতে লাগিলেন। একজন কাঁদিতে কাঁদিতে বলিলেন, আপনার এত দয়া, প্রেমের ছড়াছড়ি, সিঁথির গোপালকে কৃপা করিবেন বলিয়া বলিতেছেন, গোপালকে ডেকে আনো। আজ বুধবার 9ই পৌষ, অগ্রহায়ণের কৃষ্ণা দ্বিতীয়া, 23শে ডিসেম্বর 1885। সন্ধ্যা হইয়াছে। ঠাকুর জগন্মাতার চিন্তা করিতেছেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর অতি মৃদুস্বরে 2-1টি ভক্তের সহিত কথা কহিতেছেন। ঘরে কালী, চুনিলাল মাস্টার, নবগোপাল, শশী, নিরঞ্জন প্রভৃতি ভক্তেরা আছেন। শ্রীরামকৃষ্ণ, একটি টুল কিনে আনবে এখানকার জন্য, কত নেবে? মাস্টার, আগে 2-3 টাকার মধ্যে। শ্রীরামকৃষ্ণ, জলপিরি যদি 12 আনা, ওর দাম অত হবে কেন? মাস্টার, বেশি হবে না, ওরই মধ্যে হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, কাল আবার বৃহস্পতিবারের বারবেলা, তুমি 3টের আগে আসতে পারবে না? মাস্টার, যে আজ্ঞা, আসবো। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে, আচ্ছা, এই অসুখটা কতদিনে সারবে? মাস্টার, একটু বেশি হয়েছে, দিন নেবে। শ্রীরামকৃষ্ণ, কতদিন? মাস্টার, 5-6 মাস হতে পারে। এই কথায় ঠাকুর বালকের ন্যায় অধৈর্য হইলেন, আর বলিতেছেন, বলো কি? মাস্টার, আজ্ঞা, সব সারতে। শ্রীরামকৃষ্ণ, তাই বলো? আচ্ছা, এত ঈশ্বরীয় রূপদর্শন, ভাব সমাধি, তবে এমন ব্যামো কেন? মাস্টার, আজ্ঞা, খুব কষ্ট হচ্ছে বটে, কিন্তু উদ্দেশ্য আছে। শ্রীরামকৃষ্ণ, কি উদ্দেশ্য? মাস্টার, আপনার অবস্থা পরিবর্তন হবে, নিরাকারের দিকে ঝোঁক হচ্ছে। আমি বিদ্যারামী পর্যন্ত থেকেছে না? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, লোকশিক্ষা বন্ধ হচ্ছে, আর বলতে পারি না, সব রামময় দেখছি। একবার মনে হয়, কাকে আর বলবো, দেখো না, এই বাড়ি ভাড়া হয়েছে বলে কত রকম ভক্ত আসছে। কৃষ্ণপ্রসন্ন সেন বা শশধরের মতো সাইনবোর্ড হবে না, অমুক সময় লেকচার হইবে। ঠাকুরেরও মাস্টারের হাস্য। মাস্টার, আরেকটি উদ্দেশ্য, লোক বাছা। 5 বছরের তপস্যা করে যা না হতো, এই কয়দিনে ভক্তদের তা হয়েছে। সাধনা, প্রেম, ভক্তি। শ্রীরামকৃষ্ণ, তা হলো বটে। এই নিরঞ্জন বাড়ি গিয়েছিল, নিরঞ্জনের প্রতি তুই বল দেখি, কীরকম বোধ হলো? নিরঞ্জন, আগে ভালোবাসা ছিল বটে, কিন্তু এখন ছেড়ে থাকতে পারবার জো নাই। মাস্টার, আমি একদিন দেখেছিলাম এরা কত বড় লোক। শ্রীরামকৃষ্ণ, কোথায়? মাস্টার, আজ্ঞা, এক পাশে দাঁড়িয়ে শ্যামপুকুরের বাড়িতে দেখেছিলাম। বোধ হলো এরা একজন কত বিঘ্ন বাধা ঠেলে ওখানে এসে বসে রয়েছে সেবার জন্য। এই কথা শুনিতে শুনিতে ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন। কিয়ৎক্ষণ নিস্তব্ধ হইয়াও রহিলেন সমাধিস্থ। ভাবের উপশম হইলে শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিতেছেন,
দেখলাম সাকার থেকে সব নিরাকারে যাচ্ছে, আর কথা বলতে ইচ্ছা যাচ্ছে কিন্তু পারছি না। আচ্ছা, ওই নিরাকারের ঝোঁক ওটা কেবল লয় হবার জন্য না? মাস্টার অবাক হইয়া, আজ্ঞে তাই হবে শ্রীরামকৃষ্ণ। এখনও দেখছি নিরাকার অখণ্ড সচ্চিদানন্দ এই রকম করে রয়েছে, কিন্তু চাপলাম খুব কষ্টে। লোক বাছা, যা বলছো তা ঠিক। এই অসুখ হওয়াতে কে অন্তরঙ্গ কে বহিরঙ্গ বোঝা যাচ্ছে। যারা সংসার ছেড়ে এখানে আছে তারা অন্তরঙ্গ, আর যারা একবার এসে কেমন আছেন মশাই জিজ্ঞাসা করে তারা বহিরঙ্গ। ভবনাথকে দেখলে না, শ্যামপুকুরের বরটি সেজে এলো, জিজ্ঞাসা করলে কেমন আছেন, তারপর আর দেখা নাই। নরেন্দ্রর খাতিরে ওই রকম তাকে করি, কিন্তু মন নাই। জয় ঠাকুরমা স্বামীজি।